নমস্কার। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, সদিচ্ছা, সদ্বাসনা, সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো একজনের হয়। এরূপ লক্ষ্যের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না। যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলের উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে তার জন্য চেষ্টা করা। খেতে, শুতে, বসতে প্রার্থনা করো, প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করবার সামর্থ্য আমায় দাও। ঠাকুর বেশ একটি গল্প বলতেন। বড়লোকের বাড়িতে ঝি থাকে। সে সর্বদাই মনিবের জিনিসকে আমার আমার করে, কিন্তু মনে মনে ঠিক জানে এসব কিছুই আমার নয়। সেই রকম আমাদের এই পৃথিবীতে যতদিন থাকতে হবে অল্প বিস্তর কিছু না কিছু করতেই হবে, কিন্তু মনে ঠিক জানতে হবে এ আমার ঠিক ঘর নয়, একটা বাসা মাত্র। শ্রী ভগবানের পাদপদ্মই আমার আসল ঘর। যে কোনো প্রকারেই হোক সেথায় আমাকে যেতে হবে। সত্যকে আশ্রয় করতে, ভগবানকে আশ্রয় করতে কটা লোক চায়? সকলেই মনে করে আমি যেটা বুঝি সেটা অভ্রান্ত, সেটাই একমাত্র সকলের রাস্তা। অহংকারে ভুলে মানুষ নিজেকে এত বড় আসনে বসায় যে অনেক সময় ভগবানের অস্তিত্ব স্বীকার করে না। কি বলে জানো? যা বুঝতে পারি নে তা মানি নে। একবার ভেবেও দেখে না যে তার বুদ্ধির দৌড় কতটুকু। আজ যা ঠিক বলে ধরেছে কাল তাকে ভুল বলে ছেড়ে দিচ্ছে। এই রকম রোজই মত বদল করছে। সেই বুদ্ধির দৌড় দেখাতে গিয়ে মানুষ ধরাকে সরা জ্ঞান করে। মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন তা তিনিই জানেন। আমরা কিন্তু জানি ভগবানের ভাবকে ইতি করতে নেই। তিনি অনন্ত ভাবময়, তিনি মন ও বুদ্ধির অগোচর। তিনি যাকে দেখান, জানান, বোঝান সেই তাকে দেখতে, জানতে ও বুঝতে পারে। তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায়, সকল গাঁট আলগা হয়ে যায়। মানুষ যখন এই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তার, তিনি আমার। মা রাশ ঠেলে না দিলে জ্ঞান কোথা থেকে পাবে? এই জগতের বা পরজগতের রহস্যভেদ তখনই হবে যখন তিনি কৃপা করে সকল দরজা খুলে দেবেন। আমরা যাকে বুদ্ধি বলি সে বুদ্ধি বুদ্ধিই নয়, তার সীমা খুব সংকীর্ণ। যাদের এ জীবনে আসল আনন্দ পাবার ইচ্ছা আছে এবং আমি কে, কি জন্য এখানে এসেছি, কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি, কেনই বা মানুষ দেবত্ব ও পশুত্ব লাভ করছে ইত্যাদি জটিল সমস্যা মিটাতে উৎসুক, তাদের একমাত্র কর্তব্য যে কোনো রকমে ভগবানকে জানা। তাকে জানলেই সকল প্রশ্নের মীমাংসা হয়ে যাবে, সকল প্রশ্নের ইতি হয়ে যাবে। নমস্কার।